আছেন? আমি আপনাদের সামনে আবারও হাজির হলাম। আমার ছেলেরা বায়না ধরেছে গরুর মাংস দিয়ে কালাই ঘাঁটি খাবে, সেই জন্য আমি 2 কেজি মাংস ভিজে রেখেছিলাম। এগুলো আমি এখন রান্না করব। ধুয়ে নিচ্ছি। আমার ছেলেটার এতটাই ঘাঁটি পছন্দ, কয়েকদিন থেকে বায়না ধরেছে যে আম্মু ঘাঁটি করেন ঘাঁটি করেন। তাই আজকে বাধ্য হলাম। তা আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা ঘাঁটি তৈরি করি। রান্না করে নিব, সবগুলো দিব না। আমি পেঁয়াজ রসুন এখানে আগেই একসঙ্গে ধুয়ে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন মশলা, এই যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এই যে 2টা কালো ফল, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, 4টা সাদা এলাচ। জিরা, স্বাদ মতো লবণ, হলুদ, গুঁড়া মরিচ, শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল। এখন এগুলো আমি মেখে নিব, মেখে নেওয়ার পর রান্না করে নিব। এই যে বন্ধুরা, আমি কালাই ধুয়ে নিয়েছি, এখানে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ, কাঁচামরিচ। এখানে বেশি কিছু দিব না, মাংসের মধ্যে সব কিছু দিয়েছি, এই দেখতে পাচ্ছেন। আর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ, আর দিয়ে দিব একটু তেল, দিয়ে একটু নেড়ে নিয়ে পানি দিয়ে দিব। ভুলে গিয়েছিলাম আদা দিতে, সামান্য পরিমাণ আদা দিয়ে দিলাম। বন্ধুরা, এই যে বলক এসেছে, এভাবে আমি কষাতে কষাতে যখন সিদ্ধ হয়ে আসবে তখন ইয়ে করব। অনেকটা সময় লাগবে মাংসটা সিদ্ধ হয়ে আসতে। কেবল একবার বলক উঠেছে, দেখতে পাচ্ছেন কতটা পানি আছে। এইভাবে কষাতেই থাকবো। মাংস প্রায় রান্না হয়ে এসেছে, আর সামান্য পরিমাণ জাল দিব। বন্ধুরা, জানি না আমার ভিডিও আপনাদের কেমন লাগে, তবে আমি গ্রামের দেখে আপনারা আমাকে অবহেলা করবেন না। একবার হলেও আপনারা আমার মতো করে ট্রাই করে দেখবেন, রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। এতটাও আমাকে অবহেলা করবেন না বন্ধুরা। তার মধ্যে কি প্রতিভা থাকে, কাউকে ছোট করে দেখা ঠিক নয়। আজকে আমি যে ঘাঁটিটা তৈরি করে দেখাবো, আপনারা একবার হলেও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। কলাই সবগুলো সিদ্ধ হয়ে এসেছে, আমি একটু এইভাবে ভেঙে নিব। খুব ভাঙবো না, একটু করে মোটা রাখবো। 2টা পেঁয়াজ কুচি আর রসুন থেতো করে নিয়েছি, 2টা তেজপাতা। আমি এগুলো ভেজে দেবো। দেখতে পাচ্ছেন যে আমি এখন তেল দিলাম, তেলাটা এভাবে নাড়তে থাকবো যতক্ষণ লাল লাল কালার না হয়ে এসেছে।
কষাতেই থাকবো। এখন আমি এখানে বসাই দিলাম। গোস্তটা একটু কষে নিব। মাংস কষা হয়েছে, আমি এখন কড়াইটা ঢেলে দিব। এভাবে আমি কষাতেই থাকবো। বন্ধুরা, আমি পানি গরম করে নিয়েছিলাম, কিছুতে ঠান্ডা পানি দেওয়া যাবে না। এভাবে আমি কষাতেই থাকবো যতক্ষণ এটা সুগন্ধি না বের হবে, মানে আমি বলকাতেই থাকবো এভাবে। বন্ধুরা, এই রান্না যদি আপনাদের এতটুকু ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আপনারা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই কোনো নতুন নতুন ভিডিও ছাড়ব সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। এভাবে আমি কষাতেই থাকবো। বন্ধুরা, আমার ঘাঁটি হয়ে এসেছে, আর কিছুক্ষণ আমি জাল করব। আমাদের বাড়িতে অনেকগুলো মানুষ, 7 জন মানুষ, এই জন্য বেশি করে এক পাতিল রান্না করলাম। একবার হলেও আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা পাবেন। কি সুন্দর একটা সুগন্ধি বের হচ্ছে। বন্ধুরা, একবার হলেও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আমার পাশে থাকবেন। নতুন বন্ধু যারা, তারা সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আর একটু আমি জাল করব, প্রায় হয়ে এসেছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে আমার রান্না শেষ। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা মজা হয়েছে। এই যে মাংসে ভরপুর, খুবই সুন্দর একটা সুগন্ধি বের হচ্ছে। আমি গ্রামের দেখে আপনারা খারাপ নজরে দেখবেন না, হেলা করবেন না। এভাবে একবার হলেও রান্না করে দেখবেন কতটা সুস্বাদু হয়েছে। বন্ধুরা, যদি আমার রান্না একটুও ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আমার পাশে থাকবেন। আপনাদের শুভকামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।